বরের জন্য কিডনি বেচেও প্রতারিত। বছর 15 আগে স্ত্রী তার কিডনি বেচে স্বামীকে টাকা দেন এবং অভিযোগ বউয়ের কিডনি বিক্রির সেই টাকায় মায়ের নামে জমি কেনেন বর। তারপর অন্য মহিলার সঙ্গে থাকতেও শুরু করেন। তখন ওই জমিতেই অস্থায়ী ঘর তৈরি করে থাকছিলেন তার স্ত্রী। সেখান থেকেই তাকে উচ্ছেদের চেষ্টা। দেগঙ্গায় অভিযোগের আঙুল বিজেপি নেতার দিকে। তার পাল্টা দাবি ফাঁসানো হয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানকার নেতাজি কলোনির বাসিন্দা পম্পা সিং। বরের জন্য নিজের কিডনি বেচেও তিনি প্রতারিত। 2010 সালে নিজের কিডনি বিক্রি করেন পম্পা। কিডনি বেচে বরকে টাকা দেন। অভিযোগ, সেই টাকায় নিজের মায়ের নামে জমি কেনেন বর। এরপর সংসার ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে থাকতে শুরু করেন। অসহায় পম্পা সেই জমিতেই টিন আর বাঁশ দিয়ে ঘর তৈরি করেন। 10 বছর ধরে এটাই পম্পার ঠিকানা। মঙ্গলবার রাতে বিপত্তির শুরু। অভিযোগ, তাকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করেন এলাকার বিজেপি নেতা শম্ভু কর্মকার। টিনের ঘর ভেঙে দেওয়া হয়, এমনকি পম্পাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এর জেরে তিনি আতঙ্কে বুধবার দেগঙ্গা থানায় অভিযোগ জানান। কিডনি বেচে আমার স্বামীকে দিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করবো থাকবো বলে। এবার উনি সেই টাকাটা আমার কাছ থেকে চিটিং করে নিয়ে জমি একটা কেনে ওর মায়ের নামে। জমিতেই থাকি, ওখানেই বসবাস করি। শম্ভু জিনিসটা সবই জানে। শম্ভু 8 লাখ টাকা দিয়ে জমিটা কেনার পর থেকে কালকের থেকে আমাকে বিচ্ছেদ করার জন্য শিশির ঢালি, শম্ভু কর্মকার আর ওর ছেলে 3 জনে মিলে মারধর করে, ঘর বাড়ি সব ভেঙে চুরে দিয়েছে। আমি ওদের সাজা হোক, আমি থানায় অভিযোগ করেছি। অভিযোগ মিথ্যা। ওখানে কোনো ঘর ছিল না, ওখানে আমি জমি কিনেছি। ওরা জোর করে তাল তুলছিল 23 তারিখে। আমি থানায় একটা জিডি করি। শিশির ঢালি ওখানে ছিল না, আমার ছেলেও তো ছিল না, আমার ছেলে বাড়ি থাকে না। ব্যবসা সূত্রে আমি বাইরে ছিলাম। দলিল আমার, ওখানে কোনো ঘর নেই। ও ঘরটাই যেটা তুলেছিল 4টে খুঁটির মতো একটা তিরপল, সেটাকে আমরা খুলে দিয়েছিলাম 2 দিন আগে দিনের বেলা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বর্ষার আগেই ডেঙ্গি। জলপাইগুড়ি শহরে 6 ডেঙ্গি আক্রান্তের হদিশ। তাই সতর্ক রয়েছে পুরসভা। এলাকায় ছড়ানো হচ্ছে কীটনাশক। দ্রুত বাড়ি বাড়ি গিয়ে শুরু করা হবে সার্ভে। বর্ষা এলেই ডেঙ্গির ভয়, কিন্তু এখনো তো বঙ্গে বর্ষা আসেনি। তার আগেই ডেঙ্গি আক্রান্তের হদিশ জলপাইগুড়ি শহরে। তাই সতর্ক পুরসভা। স্প্রে করা হচ্ছে কীটনাশক। সরানো হচ্ছে রাস্তার পাশের আগাছা। ডেঙ্গু নিয়ে কোনো রকম শিথিলতা দেখা যাবে না। আর 9 জুন থেকে আমাদের হাউস হোল্ড সার্ভে করার কথা, কিন্তু সেটাকে আমরা পৌরসভা থেকে 1 জুন থেকেই করব। মহিলাদের নামিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখবে যে কোথাও জল জমে আছে, পড়ে থাকা টায়ার। তারপরে হচ্ছে বিভিন্ন প্রমোটার মোটা মোটা সিমেন্টের স্ল্যাব করে দিচ্ছে, ড্রেনগুলোকে আটকে দিচ্ছে। পাতলা স্ল্যাব লাগাতে যদি না করে আমরা পৌরসভা থেকে ভাঙা শুরু। বর্ষার আগেই নাগাড়ে বৃষ্টি জলপাইগুড়িতে। জায়গায় জায়গায় জল জমছে, মশা বাড়ছে। পুরসভা জানিয়েছে, গত বছর জলপাইগুড়ি শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 25, আর এবছর 25শে মে পর্যন্ত 6 জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। এর মধ্যে 5 জন শিশু। প্রতিবারই এরকম একটা প্রবণতা দেখা যায়, এটা একটা উদ্বেগের কারণ তো বটেই। এই ক্ষেত্রে জলপাইগুড়ি পৌরসভা সচেষ্ট ভূমিকা প্রতিবারই করে, এবারও নিশ্চয়ই করবে। এবং কিছু কিছু শুনছি যে আক্রান্ত হচ্ছে, নিরাপদ শিশুরাও এর মধ্যে আছে। জুন মাসে স্টার্ট হয় হাউস টু হাউস সার্ভে, কিন্তু আগে থেকে স্টার্ট হবে। 1 সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে। আমরা প্রত্যেক কাউন্সিলরকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। 51 বছর পর ডায়মন্ড হারবারের মহেশতলায় খাল সংস্কার। প্রতি বছর বর্ষায় খালের জল ঢোকে বাড়িতে। এবার বর্ষার আগেই খাল সংস্কারের কাজ শুরু, আর এতে খুশি স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে 35টি ওয়ার্ড নিয়ে মহেশতলা পুরসভা। এখানকার 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে মণিখাল। প্রায় 51 বছর পর গোটা মণিখাল সংস্কারের কাজ শুরু করলো মহেশতলা পুরসভা। পাঁচটা ছটা ওয়ার্ড জলের তলায় থাকি আমরা। এই খাল সংস্কার হলে পরে জলটা আমাদের আর দাঁড়াবে না।
5 কিলোমিটার বিস্তৃত মণিখাল, কুচকুচে কালো জল। এই মণিখাল সংস্কারের জন্য প্রায় 4,68,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এই টাকা পাওয়ার পরে মঙ্গলবার থেকে কাজ শুরু করে মহেশতলা পুরসভা। একটা ভেসেল এখান থেকে কাজ শুরু করবে, একটা ভেসেল 19 নম্বর ওয়ার্ড থেকে কাজ শুরু করবে। তাই আমি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। মহেশতলা পুর এলাকার একাধিক ওয়ার্ডে নিকাশির বড় ভরসা এই মণিখাল। এতদিন এই খালের উপর থেকে আবর্জনা তুলত পুরসভা, কিন্তু খালের পাঁক তোলা হয়নি। এর জেরে প্রতি বছর বর্ষায় খালের জলে ভাসে রাস্তা, বাড়িতেও ঢোকে খালের নোংরা জল। এবার বর্ষা আসার আগেই খাল সংস্কারের উদ্যোগ। সেচ দপ্তরের বরাদ্দে পুরো খাল সংস্কারের কাজ শুরু। 5টা-6টা ওয়ার্ড জলের তলায় থাকি আমরা। এই খাল সংস্কার হলে পরে জলটা আমাদের আর দাঁড়াবে না। দক্ষিণ 24 পরগনা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।